লাভ ক্ষতি সংক্রান্ত একটি সমস্যার সমাধান করা হবে। প্রশ্ন আছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত এটি নির্ণয় করতে হবে। তো এখানে আগে বলা আছে 10% ক্ষতিতে বিক্রয় হলো, তাহলে আমরা এখানে বের করি আগে যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়, তাহলে 100 হচ্ছে ক্রয় মূল্য, সেখান থেকে 10 বিয়োগ, তাহলে সমান কত, 90। তাহলে 90 টাকা, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা। আবার এখানে বলছে যে 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য কত হবে। তো আমরা মনে করি যে ক্রয় মূল্য যদি 100 টাকা থাকে, সেখানে 5% লাভে মানে 5 টাকা লাভে সমান হবে হলো 105 টাকা। এখন হচ্ছে যে বিক্রয় মূল্য বেশি কত হয়, অর্থাৎ 10% ক্ষতি হলে এবং 5% লাভ হলে ডিফারেন্স কত হয়। তাহলে বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ এই দুইটার ব্যবধান কত, ব্যবধান হলো 105 বিয়োগ হলো 90, তাহলে সমান লেখা যায় কত, 15 টাকা। তাহলে 15 টাকা হলো বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ এটা হচ্ছে এই ব্যবধানটা। এখন আমাকে সাজিয়ে লিখতে হবে এইভাবে যে আমার তো বের করতে হবে আসলে ক্রয় মূল্য, যে ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ওই ঘড়িটির ক্রয় মূল্য ছিল হলো 100 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে 100/15 টাকা। আর বিক্রয় মূল্য যদি এই যেখানে প্রশ্নে দেওয়া ছিল কত, 45 টাকা বেশি হয়, তাহলে বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হয় তবে ক্রয় মূল্য হলো 100 গুণন 45, নিচে হচ্ছে 15। এখন 15 দিয়ে 45 কাটলে 3×15 45, তাহলে 3 দিয়ে 100কে গুণন করলে 300 টাকা। তাহলে এই 300 টাকাই হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য। এটাই হলো উত্তর।